নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে দুর্গাপুজোয় ষষ্ঠী। তো তোমাদের সবাইকে জানাই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ হচ্ছে মহাষষ্ঠী, আর আমরা প্রতি বছর কিন্তু এই ষষ্ঠীর দিনেই ঠাকুর দেখি রাতের বেলা করে, কারণ বাবা মা আর অন্য দিন সময় পায় না, সেই জন্য। তো দেখো আমরা এখানে ঠাকুর দেখতে চলে এসেছি, আর এখানে এসে প্রথম প্রতিমা প্যান্ডেল সব দর্শন করছি, আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আর এবছর কিন্তু প্রত্যেকটা ঠাকুর বলো, তারপরে তোমার প্যান্ডেল বলো, দারুণ হয়েছিল কিন্তু। দেখো কি সুন্দর, একদম কাঁচ দিয়ে, এটা হচ্ছে কাঁচের প্যান্ডেল, কি সুন্দর লাগছে ভেতরটা। চলো যে কটা ঠাকুর দেখবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে প্রতিমা দর্শন করে বেরিয়ে আসার পথে দেখলাম যে এখানে বাচ্চারা নাচছে, এখানে নাগরদোলা আছে। আর এই প্যান্ডেলটা কিন্তু আগেই আমরা দেখে নিয়েছি, তাই গাড়ি থেকে তোমাদের একটু দেখিয়ে দিয়েছিলাম, কারণ প্রথমে না তখন ওটা ভিডিও করতে একদম ভুলে গিয়েছিলাম, ভেতরের প্রতিমাটা তোমাদের দর্শন করাতে পারলাম না। তো আবার আমরা গাড়িতে বসে গেছি, আর আমাদের এখানে যে কটা প্যান্ডেল হয় আমরা কিন্তু সব ঠাকুরই কিন্তু এই ষষ্ঠীর দিনে দেখে নিই, কারণ ভিড়টা একটু কম থাকে সেই জন্য। তো এরপর আমরা ক্যানিংয়ের ঠাকুর আবার একটু পরে দেখব। তো এখন আমরা চলে যাচ্ছি ব্রিজের ওপারে যাচ্ছি ঠাকুর দেখার জন্য। ওইদিকে 51 দুর্গা ওঠে, তো সেখানে আমরা যাচ্ছি। আর আমার সোনাই তো এখানে খুব খুশি। তো এই যে আমরা চলে এসেছি, আর দুই ধারে লাইটিংটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। তো এই যে বন্ধুরা, তোমরা এবার প্রতিমা দর্শন করো। আর এখানে প্রত্যেক বছর কিন্তু 51 দুর্গা ওঠে, তো এবছর কিন্তু নবদুর্গা উঠেছে, 51 দুর্গা ওঠেনি। তো নবদুর্গা দেখে আবার চলে এসেছি, আর এখানে লাইটিংটা দেখো দারুণ। লাইটিংগুলো নিয়ে তো কোনো কথা হবে না, খুব সুন্দর। আর এই যে লাইনে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু আবার একটু লাইন পড়েছিল, সেই জন্য কিন্তু একটু লাইন ঠেলে ঠেলে ভেতরে ঢুকতে হচ্ছে। আর এই প্যান্ডেলটার নাম হচ্ছে চীনের চীনের কি একটা করেছিল, আমার ঠিক নামটা মনে পড়ছে না। তো চলো এবার ভেতরে গিয়ে তোমাদের প্রতিমাটাও দর্শন করাবো। আর লাইটিংটা কিন্তু দারুণ বলতেই হবে। এই যে এখন লাইন ঠেলে ঠেলে ভেতরে ঢুকছি। ভেতরটাও কিন্তু দারুণ, দেখো কারুকার্যটা। এই যে আমাদের প্রতিমা, তোমরাও সবাই বলো কিন্তু কমেন্টে কেমন লাগছে। তো ওই প্যান্ডেলটা থেকে আবার আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, এই প্যান্ডেল দুটো একদম কাছাকাছি হয়। তো এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ হয়েছে। তো চলো বন্ধুরা, এবার আমরা ভেতরে প্রবেশ করছি, আর তোমাদেরকেও একটু দেখাই। মানে প্রত্যেকটা প্যান্ডেল যেন একে অপরকে টেক্কা দিচ্ছে। এখনও তো তোমাদেরকে আরও অনেক প্যান্ডেল দেখাইনি, এখনও সবে শুরু করেছি আমরা, এই 3 থেকে 4 নম্বর হচ্ছে হয়তো প্যান্ডেল দেখছি। আর যে কটা দেখেছি সব কটাই দারুণ হয়েছে। আর ভেতরে ঝাড় লণ্ঠনের জায়গাটা দেখো কি দারুণ করেছে, মানে অসাধারণ অসাধারণ। প্যান্ডেল দেখবো না প্রতিমা দেখবো, কোনটা ছেড়ে কোনটা। তো এই যে আর একটা প্যান্ডেল এসেছে, আর এটা হচ্ছে আমার ভাইয়ের স্কুলের প্যান্ডেল, মানে আমার ভাই যে স্কুলে পড়তো, 5 থেকে পুরো উচ্চ মাধ্যমিক দিয়েছে, সেই প্যান্ডেলটা। আর এত সুন্দর, এখানে ভাইদের স্কুলে প্রতি বছর করে না এমন এক একটা থিম, যে কি বলবো, দারুণ হয় এক কথায়। চারিদিকে মানে পাখির একটা কিচিরমিচির শব্দ দিয়েছে না, দারুণ একটা মানে ব্যাপার। চলো তোমাদেরকে আগে সেই শব্দটা শোনাই, মানে তো এরপর আমরা এসেছি বৃদ্ধাশ্রমে, মানে বৃদ্ধাশ্রমে একটা ঠাকুর ওঠে, সেখানেই এসেছিলাম। এরপর বৃদ্ধাশ্রম থেকে চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। এটা হচ্ছে আমাদের এখানে রেল স্টেশনের কাছে হয়েছে প্যান্ডেলটা।
তো এখানের প্যান্ডেলটাও কিন্তু দারুণ হয়েছে, আর এখানের প্যান্ডেলটা কিন্তু ড্রাগনের করেছে। বাইরে থেকে ভেতরটা সব কিছু কিন্তু বেশ দারুণ হয়েছে। প্যান্ডেলটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এই যে এরপর রাস্তায় যেতে যেতে আর একটা প্রতিমা দেখলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এরপর আমরা চলে এসেছি পঞ্চায়েতে। আমাদের এখানে পঞ্চায়েতের কাছে এই ঠাকুরটা ওঠে। এখানেও কিন্তু নবদুর্গা উঠেছে, তো এখানে এসে সবাই একটু ঘুগনি খেয়ে নিচ্ছিলাম। আর আমরা কিন্তু প্রথমে রোল খেয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তো এখানে ভাই একটু ফোনটা ধরে দিয়েছে, বলে তুই খা, আমি ধরে দিচ্ছি। তো এখানে এত গরম ঘুগনিটা, আমি বলছিলাম যে এত গরম খেলে আমার মুখটা এবার পুড়ে যাবে, খেতে পারবো না। তো পঞ্চায়েতের ঠাকুর দেখে আসার পর থেকে একটি স্কুল পড়ে, সেখানে একটা প্যান্ডেল হয়েছে। তো এখানের প্যান্ডেলটাও কিন্তু দারুণ হয়েছে, মানে স্মার্টফোন নিয়ে প্যান্ডেলটা করেছে। এখানে স্লেটে সমস্ত কিছু অ আ ক খ লেখা, ওপরে দেখো ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ফোনপে এইসবের সব কিছু ঝুলছে। এখানে সব চিত্রগুলো তুলে ধরেছে যে স্মার্টফোন আসার আগে মানুষ বাইরে ছিল, পাখিরা খাঁচায় ছিল, স্মার্টফোন আসার পরে মানুষ খাঁচায়, পাখিরা বাইরে। তো এইভাবে করেছে। দেখো ওপরেও সমস্ত কিছু স্লেট দিয়ে লেখা। আর এই যে গাড়িতে যেতে যেতে আর একটা প্যান্ডেল দেখলাম, এটাও কিন্তু দারুণ। তো এখানে আমরা আর নামিনি। তো এই যে গাড়িতে যেতে আরও একটা প্যান্ডেল দেখলাম, তো এটা ব্রুজ খালিফা করেছে। তো এইটা একটু নেমেছিলাম দেখার জন্য যে ভেতরটা কেমন হয়েছে। আর এখানের জায়গাটা না খুব ছোট, তো তার মধ্যেই এত সুন্দরভাবে করেছে, এটা অনেক ভালো লাগছে। বড় জায়গা হলে আরও বেশি ভালো হতো। আর ভেতরটা দেখো কি সুন্দর করেছে, এই যে প্রতিমা, ঠাকুরটাও কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা, তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক, সবাই পুজোতে খুব আনন্দ করো। তো আবার যদি কোনো দিন ঠাকুর দেখতে বেরোই, ঠাকুর তো সব দেখা হয়ে গেছে, হয়তো একটা দুটো বাদ পড়ে গেছে, সেগুলো যদি দেখি গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি আংটিটা কিনেছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজোতে খুব 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 আনন্দ করো, মজা করো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।